এই ভাগ থাকা যাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? মুসলমান যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আবারও এই দেশের মুসলমানদের ভাগ্য আকাশে কোনো দুর্বিষহ ঘটনা নেমে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সামনের দিনে কোনো দল বা কোনো ব্যক্তির হাতে এই ওলি আল্লাহর দেশ সামনের দিনে শেষ কথা আজকে একটু বলে যায়। জানি না এত বড় বিশাল মাহফিল, বিশাল আয়োজনে আল্লাহ কোনোদিন আসার তৌফিক দেবে কিনা আমার মতো ছোট্ট মানুষকে। সামনের দিনে 54 বছরকে পিছনে নিয়ে শিক্ষা নিয়ে সামনের দিন কোনো দল বা কোনো ব্যক্তির হাতে এই আল্লাহর ওলির দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, লক্ষ লক্ষ আলেমদের মুফাসসিরদের দেশকে কোনো দল বা ব্যক্তির হাতে তুলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ। ঠিক কিনা? আমরা আমাদের এই বাংলাদেশটাকে সুপ্রিয় বাংলাদেশের সংসদ ভবনে কোনো দল এবং ব্যক্তিকে দেখতে চাই না, আল্লাহর কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারাই ক্ষমতায় গিয়েছে আল্লাহর দেশকে লণ্ডভণ্ড করে সেটা পরের কথা, আল্লাহর কোরআনের বেইজ্জতি করে কোরআনকে লণ্ডভণ্ড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দৃশ্য আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে সামনের দিনে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের সংসদ, আল্লাহর আইনের দেশ, আল্লাহর আইনের জমিন, আল্লাহর আইন দেশ চলবে। শুধু প্যান্ডেলে নয়, বাইরে গিয়ে আমরা চেষ্টা করব কারা কারা রাজি একটু হাত দেখতে চায়। শেষ কথা, এই যে শপথ নিলাম আল্লাহর কাছে, এই শপথের আঙ্গিকে আমার জীবন, আমার যৌবন, অর্থ সম্পদ এখন থেকে ব্যয় করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আগামীর দিনে কোরআনের সমাজ, ইসলামী সমাজ, কোরআনের দেশ, আল্লাহর আইনের দেশ গঠনে অর্থ যদি লাগে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি রয়েছি, প্রয়োজন আমার জীবন দিয়ে, রক্ত দিয়ে, ময়দানকে রক্তাক্ত করে হলেও বাংলার জমিনে আল্লাহর আইন বিজয়ী করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আজ যারা পঙ্গু হয়ে অসুস্থ, চিকিৎসাধীন, আল্লাহ তোমার কাছে দোয়া করি তাদের জন্য তুমি শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, অল্প সময়ে আপনাদের সামনে আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমি সূরাতুস সফ এখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফে স্থান পেয়েছে যে হাদিসটি, এখান থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে এর সরল অনুবাদ করে বিদায় নেব ইনশাআল্লাহ। এত বড় বিশাল তাফসির মাহফিল, এই তাফসির মাহফিলে শ্রোতা হওয়ার যোগ্যতা আমার নেই, কোরআন নিয়ে কথা বলা তো দূরের কথা। তারপরেও আল্লাহ পাক রিজিক কবুল করেছেন। এসেছি যখন সংক্ষিপ্ত ভাঙা অবস্থায় অল্প জ্ঞান নিয়ে আজকে আল্লাহর সাহায্য নিয়ে কিছু কথা বলতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ বিমাসিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরল অনুবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন কে? বলেন না কে? আল্লাহ। সাথে পাঠিয়েছেন কি? সত্য দিন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। সত্য দিন থাকায় আমাদেরকে সত্যের জন্য পেরেশান হওয়ার দরকার। সত্য যদি চিনতে হয় রাসূলুল্লাহর অনুসরণ, কোরআনের অনুসরণের দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক সে সত্য দিন সহকারে পাঠিয়েছেন। এরপরে রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার দায়িত্ব, আপনি লিইজহিরাহু আলাদ্দীনি কুল্লি। দুনিয়ায় অনেক মতবাদ থাকবে, অনেক মতাদর্শ রয়েছে, অনেক মানুষের জল্পনা কল্পনা, মানুষের আইন রয়েছে, অনেক দল মত রয়েছে,
অনেক পেশাদার মানুষ রয়েছে, সকল দল মত সকল মতাদর্শের ঊর্ধ্বে আমি আল্লাহ আমার কোরআনকে তোমাকে বিজয়ী করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এ দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলছেন, হে রাসূল, এই কাজটা আপনি যখন করবেন তখন কিছু মানুষের গা জ্বালা হবে, কিছু মানুষ এটা সহ্য করতে পারবে না। যদিও তারা অপছন্দ করুক, সহ্য না করুক, তারপরও আপনাকে এই কাজ করা লাগবে। এ হচ্ছে পঠিত আয়াতের অনুবাদ। হাদিস যেটা পড়েছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তত আয়াতের অনুবাদ হাদিসের অনুবাদটা মনে থাকলেও কিছু কাজ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবআন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের হাওয়া প্রবৃত্তির তোমাদের মনের অনুসরণ করে চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু মনের অনুসরণ বেশি করি, মনের পূজা করি, ঠিক কিনা? মন যা চায় তাই করি, ঠিক কিনা? বিধান যেহেতু এসেছে দিনে হক, সত্য দিন নিয়ে, সত্যের আলো নিয়ে, সত্যের রাস্তা নিয়ে, হেদায়েতের রাস্তা নিয়ে যেহেতু রাসূল পৃথিবীতে এসেছে, এই ক্ষেত্রে মনের অনুসরণ করা যাবে, ইচ্ছা মতো কাজ করা যাবে। ওমর খায়াম বলেছিলেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। এইসবের মুরিদ আমরা হয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? কারণ এ মনের সম্পর্ক শয়তানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেছেন, লাআমরাতা নাফসা বিসসু, মন খারাপের দিকে নেভিগেট করে, খারাপের সাথে সম্পর্ক তার, মনের সম্পর্ক শয়তানের সাথে। শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আপনার চিরশত্রু, কথা বলেন ঠিক কিনা? শয়তান আপনাকে কখনো হেদায়েতের পথে থাকতে দিতে চায়, গোমরা করে ফাবিমা আগুয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিলেন রব্বুল আলামিন, তোমার বান্দা যারা সিরাতাল মুস্তাকিমে চলে, দিনে হকের পথে থাকতে চাইবে, আমি ইবলিস চ্যালেঞ্জ করলাম তাদের সেই সোজা রাস্তায়, সেই পথে ডাকাতের মতো ওত পেতে বসে থাকবো, ছিনতাই করে, হাইজ্যাক করে আমি তাকে জাহান্নামী বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ। এই জন্য দিনের হকে, দিনের পথে চলতে গেলে শয়তানের বাধা আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমরা যদি হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো, ঈমানদার হতে পারবে না। লাম্মা জি'তা বিহি, আমি যা নিয়ে এসেছি এটা বাদ দিয়ে। রাসূল কি নিয়ে এসেছেন? জোরে বলেন না, কি নিয়ে এসেছেন? জোরে বলতে হবে, কে? কোরআন নিয়ে এসেছেন। কোরআন বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করলে ঈমান থাকবে, ঈমানদার হওয়া যাবে। আমার নামের আগে মাওলানা থাকতে পারে, কিন্তু কোরআন বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করলে আমার ঈমান থাকবে। আমার আলোচনার বিষয় আজকে এইটা। সম্মানিত উপস্থিতি, যতদূর পারা যায় ইনশাআল্লাহ আমি আলোচনা করব আপনাদের সামনে, সময় যতটুকু আমাকে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলকে সত্য দিন সহকারে পাঠানো হয়েছে। তাকে বলে দেওয়া হলো, আল্লাহ রাসূলকে, যে আপনার দায়িত্ব হলো সকল মতবাদের উপরে আল্লাহর মতবাদকে বিজয় করতে হবে। সম্মানিত ভাইরা, আলাদ্দিনে কুল্লিহি ওয়ালাউ আলাদ্দিনে কুল্লিহি লিইজহিরাহু আলাদ্দিনে কুল্লিহি। ভালো করে শুনুন, এই আয়াতটা যদি শুধু এতটুকু নাজিল হতো, আলেম উলামা রয়েছেন এখানে, যে আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দিনিল হক, সত্য দিন সহকারে তোমাকে প্রেরণ করেছি, এখান পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত, তাহলে রাসূলকে এত নির্যাতিত হতে হতো, এত কষ্ট পাওয়া লাগতো না, তাইফে রক্তাক্ত হওয়া লাগতো না, আমার রাসূলকে 2.5 বছর জেল খাটা লাগতো না, আমার রাসূলকে মেরে কোরআন নাজিলের পরে যে 23 বছর, এই 23 বছরের জিন্দেগিতে 82 বার আমার রাসূলকে
ওই সময় রাষ্ট্রপ্রধানেরা, রাষ্ট্রশক্তিরা হত্যা করার পরিকল্পনা করত। আল্লাহ রসুলের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল তিনটা, লে ইসবিতুকা আও ইখরিজুকা আও ইয়াকতুলুকা। রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র আইন সিদ্ধান্ত নিয়েছে একে হত্যা বন্দী করতে হবে, একে কি করতে হবে? বন্দী করা হবে। আমার রাসূলকে 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত, ইখরিজুকা, একে বের করে দিতে হবে, দেশে রাখা যাবে না, কারণ সে ধর্মদ্রোহী, আমাদের বাপদাদা ধর্মকে বিকৃতি করে দিচ্ছে। ধর্মীয় অনুভূতির আঘাতে তাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও কিন্তু আমরা 1500 বছর পরে দেখেছি এদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, সকল মুফাসসিরদের মাথার তাজ আল্লামা বড় হুজুরকে যেদিন গ্রেফতার করা হয়েছিল, সেদিন প্রথম ধর্মীয় অনুভূতির আঘাতে, আঘাত হানার অপবাদেই তাকে গ্রেফতার করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম সংবাদ শুনে। আপনারা কি পড়েছিলেন আমি জানি না, আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম। অন্তত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমেরা হচ্ছে রাসূলের ওয়ারিস, সর্বশ্রেষ্ঠ ওয়ারিসে জামানার মুজাদ্দিদ আল্লামা বড় হুজুর প্রমাণিত হয়েছে। যেই অপবাদে, যেই অপরাধে আবু জেহেল বিশ্বনবীকে গ্রেফতার করেছিল, ঠিক একই অপরাধে আমার বড় হুজুরকে গ্রেফতার করেছে বর্তমান আবু জেহেলের উত্তরসূরিরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আল্লাহ শুধু বলতো যে দিনে হক সহকারে প্রেরণ করেছি, এটুকু বলে যদি আয়াত শেষ হতো, তাহলে রাসূলকে হত্যার সিদ্ধান্ত আসত। কিন্তু রাসূলকে যখন পাঠানো হলো, তখন ওই সমাজের ক্ষমতা এবং নেতৃত্ব আল্লাহর আইনের হাতে ছিল না, মানুষের আইনের হাতে ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের আইনের হাতে ছিল, আবু জেহেলের আইনের হাতে। আবু জেহেলের তৈরি করা আইন, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার আইনের কাছে সে দেশ জিম্মি ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? কত বছর? 54তম বিজয় দিবস পালিত হলো, ঠিক কিনা? এই 54 বছরে একটু বলেন তো, 96% মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ। সকাল হয় যে দেশে মুয়াজ্জিনের আজান শুনে লক্ষ লক্ষ মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে। আবার সন্ধ্যাবেলায়, রাত্রি যখন হয়, আজান শুনে আমরা নামাজ পড়ে ঘুমাতে যাই। হাজার হাজার ওলিয়া উলিয়ার দেশ, লক্ষ লক্ষ মাদ্রাসা যেই দেশে, লক্ষ লক্ষ হাফেজে কোরআন যেই দেশে, সেই দেশে 54 বছর দেশ স্বাধীন হয়েছে বটে, সবকিছু দেখলাম, কিন্তু 54 সেকেন্ডের জন্য আল্লাহর আইনকে বিজয় বেশে দেখতে পাইনি। কথা বলেন ঠিক কিনা? সকল প্রশ্নের উত্তর আপনার দেওয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে বলেন, ওই হুজুর তাফসীর করেছো তুমি, বলো তো ধরে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা ছিল না, তোমার ভূমিকা কি? এ ব্যাপারে প্রশ্ন হবে কিনা? যদি বলেন হবে কিনা? যদি হয়, আমার মতো মুফাসসির, আমার মতো ছোট মানুষ যারা আজকে মুসলমান দাবি করি, আমার যদি ভূমিকা না থাকে, পার পাবো? যদি বলেন পাবো? সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছি, সাথে দিয়েছি সত্য দিন। কারণ সত্য যদি আমি না বলি আর এটার জন্য যদি জিজ্ঞাসা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাই বিচারক, হাকামুল হাকিমিন হব না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের তখ্তে বসে ওয়ালা তুজলামুনা ফাতিলা, আমার আপনার সাথে সামান্যতম জুলুম করবেন না। আপনি যতটুকুন করেছেন তার প্রতিদান আল্লাহ পাক দেবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গত কারণে সত্য দিন সহকারে আল্লাহ পাঠালেন।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ওগো নবীজি, আপনার একটি মাত্র দায়িত্ব, সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই বিষয়টি আপনাকে ভালো করে বুঝতে হবে মুসলমান। এই বিষয়টি না বুঝার কারণে আমরা মুসলমান পিছিয়ে যাচ্ছি। আর এই বিষয়টি যারা বুঝে, যার কারণে বুঝার কারণে এই বিষয়ের উপরে সবচাইতে বেশি ফতোয়া দেয়। ভাইরা আমার আলোচনা একটু পরিষ্কার করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল গো, আমার নবীজি, আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অনেক মতবাদ, যেই জমিনে আমি আপনাকে পাঠালাম, এই জমিন আমার, সৃষ্টি আমার, কিন্তু আমার আইন চলে না, ঠিক কিনা? বারবার নবীজি আগমন করলেন, আল্লাহ দায়িত্ব দিল ভাইরা, মতবাদের উপরে, সকল দিনের উপরে, সকল মতাদর্শের উপরে আল্লাহর আইন, আল্লাহর মতাদর্শকে, আল্লাহর দিনকে বিজয়ী করা লাগবে। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন আসতে পারে, এই কাজটা নবীকে বলা হলো, আমাদের সামনে কেন তেলাওয়াত হচ্ছে? প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার নবীজির জীবনী থেকে দু একটা উত্তর দিয়ে অনেক উত্তর রয়েছে। আল্লাহ রাসূল যখন এই সূরাটা নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপট যদি আপনি খোঁজেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধের সময় নাজিল হয়েছিল। স্বয়ং আল্লাহ রাসূল বদরের যুদ্ধে জয়লাভ করার পর সাহাবীদের মনের অবস্থা একটু ভালো, ইসলামের বিজয় এসেছে। আর ইসলামের বিজয় যখন হয়, আরাআইতাল্লাযী ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হে রাসূল, আপনি যখন দিনের বিজয় দেখবেন, মানুষদেরকে দলে দলে দেখবেন ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই যে তাফসীর মাহফিল কত 10 বছর হয়নি, 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পর ইসলামের দিকে লোকের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু আজকে তাফসীরুল কোরআন মাহফিল কিন্তু তা প্রমাণ করে না, ঠিক কিনা? 5 দিন তো মনের ক্লান্তিতে বসে আছেন। সম্মানিত ভাইরা আমার নবীজি দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধে যাচ্ছেন, 1000 সৈন্য নিয়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে ইসলামের আরেকজন চির দুশমন বেঈমানি করে দিল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল 300 জন লোক নিয়ে আল্লাহ রাসূলের সাথ থেকে কেটে পড়েছিলেন, ঠিক কিনা? তার মানে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রাসূল যাচ্ছেন, রাসূলকে সহযোগিতা করলেন না, রাসূলের কাজের সাথে পার্টিসিপেট করলেন না, 300 জন লোক নিয়ে কেটে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তার নাম মুনাফিক আখ্যায়িত করেছেন। কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, তাবুক যুদ্ধে বিশিষ্ট 3 জন সাহাবী আল্লাহ রাসূলের সাথে যেতে পারেন নাই। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যায়নি, বলে পরে যাব, আরেকটু পরে যাই, আরো একদিন পরে যাই, এই করতে করতে আর যাওয়া হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বিধান নাজিল করে দিলেন। 50 দিন কেউ তাদের সাথে কথা বলে নাই, লেনদেন ছিল না, এমনকি পরিবার থেকে তারা বয়কট হয়েছিল, স্ত্রী ছেলে মেয়ে কেউ কথা বলে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এমন শক্ত সিদ্ধান্ত দিনে হকের ব্যাপারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিনকে বিজয়ী করার ব্যাপারে, দিনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে এমনই শক্ত সিদ্ধান্ত না করলে আল্লাহ মুনাফিক বলেছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূলের সাথে সহযোগিতা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সবকিছু বন্ধ করে দিয়ে তাদেরকে বয়কট করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে আজকে রাসূল নেই, আমাদের জন্য সেই কাজটা অবধারিত অবহিত, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার এই কাজের সাথে সম্পর্ক না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে এটা আমি আজকে বলে দিয়ে যাব, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ওগো নবীজি, আমার জমিন আইন আছে আবু জেহেলের কাছে, ক্ষমতা আছে আবু জেহেলের কাছে, রাষ্ট্রীয় পাওয়ার আবু জেহেলের কাছে। আজকে আমি আপনাকে পাঠালাম, আমার জমিনে আমার হুকুম চলবে, আলালাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, অন্য কোনো মানুষের আইন চলতে পারে না। ভাইরা আবার, কালেমা যেটা আমরা পড়ি, কালেমা পারিবারিক সূত্রে পাইছি, তো অর্জন করা লাগেনি, যার কারণে কালেমায় ঘাম নেই। যে কালেমা পড়ি সেই কালেমায় আমাদেরকে ঘাম দিতে হয়নি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সুমাইয়া কালেমা পড়েছিল, একজন মহিলা দাসী শুধুমাত্র কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, ইতিহাসের পাতা এরকম আছে কিনা? আমার জানা নেই, থাকলে বলবেন। কালেমা পড়ার পর সুমাইয়া বলেছিল, এই আবু জেহেল, কালেমা যখন পড়েছি, এখন তুই সব, আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসবো, আমি মন্ত্রী হতে চাই, এরকমই ঘোষণা কি সুমাইয়ার জীবনে ছিল? যদি বলেন ছিল? হুজুর ছিল? বা মেম্বার হব, ওয়ার্ডের একটা মেম্বার হব, এরকম ঘোষণা ছিল? ছিল ভাইরা, ছিল। কালেমায় আছে কি যে শুধু কালেমা পড়েছে, ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণার সাথে সাথেই গোটা রাষ্ট্র শক্তি সুমাইয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে। দুর্বল দেহ, দুর্বল নারী, একজন দাসী মানুষ, গোটা রাষ্ট্র শক্তি ট্রাইব্যুনাল গঠন করে সুমাইয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে। শেষ পর্যন্ত সুমাইয়াকে রাষ্ট্র শক্তির ইন্ধনে শহীদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আছে কি কালেমায়? আছে কি? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে মুসলমান, জানি না অমুসলিম আছে কিনা, থাকতেও পারে আশেপাশে, মুসলমান যারা আমরা উপস্থিত, আমরা সবাই কালেমা পড়েছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? একবারে কালেমাটা ঝালিয়ে নি, মুহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছি যখন, তখন আমার জন্য ফরজে আইন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কালেমা তুমি পড়েছো, কালেমা তোমাকে শিক্ষা দেয়, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া মান ইউমিন বিল্লাহ। আল্লাহু আকবার। আপনি কি কালেমা বুঝেছেন? বুঝলে প্রত্যেকটা লঙ্কুপ দিয়ে ঘাম বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালেমা পড়েছো, সঙ্গে সঙ্গে ঘোষণা দিতে হবে, ফামাইয়াকফুরু বিত-তাগুত, আমি মানুষের আইন মানি না। লা দিয়ে কালেমা শুরু, ঠিক কিনা? লা দিয়ে কালেমা শুরু, আমি তোমার আইন মানি না। সুমাইয়া কালেমা পড়েছে মানে ঘোষণা দিয়েছে, আবু জেহেল রে, তোর আইন আর মানবো না। আইন মানবো কার? জোরে বলেন কার? আল্লাহর আইন মানবো রে আবু জেহেল, তোর আইন আর মানতে চায় না। সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখলো, এখনো যদি মুখ বন্ধ না করি তাহলে তাদের সংখ্যা বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনিও তো কালেমা পড়েছেন, আমার দেশের মানুষ কালেমাধারী, সবার কালেমা মুখস্থ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কালেমা পড়ার পরেও 96% মুসলমানের দেশ, সব হয়েছে, আল্লাহর আইন বিজয়ী হয়নি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবং এ ব্যাপারে সবচাইতে দ্বিমত, ঠিক না বেঠিক? ঠিক কিনা? সবচাইতে বেশি ইখতিলাফ। সম্মানিত ভাইরা আমার,
তাহলে সুমাইয়া কালেমা পড়ার সাথে সাথে রাষ্ট্র শক্তি তার বিরোধিতা করলো, আর আমি মুসলমান কালেমা পড়লাম, কালেমাও পড়েছি, এই পক্ষে কালেমাও দিলাম, আর এর অন্তরে তগুত আছে, মানব রচিত আইনও আছে। ঠিক কিনা? ঠিক কিনা? মানব রচিত আইন এই পক্ষে থাকার কারণে কালেমা পড়েছেন বটে, কিন্তু এই কালেমার তেজ আর এই কালেমার জোশ নাই। যে কালেমা কথা বলে না, যে ঈমান কথা বলে না। ঠিক কিনা? যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলকে নাজিল করা হলো দিনকে বিজয় করার জন্য, আল্লাহর আইনকে বিজয় করার জন্য। আপনাকে যদি প্রশ্ন করা হয় রাসূল পৃথিবীতে কেন এসেছে, একটি মাত্র উত্তর, রাসূল পৃথিবীতে সকল মতবাদের উপরে আল্লাহর দিনকে, আল্লাহর আইনকে বিজয় করার জন্য পৃথিবীতে এসেছেন। যে কথাটা বর্তমান সমাজে আমরা রাজনীতি বলে চালিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জ্ঞানীগণ আছেন, কথা বলেন ঠিক কিনা? বলা হয় কিনা? তাহলে আল্লাহ বলছেন লাইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আমি আমার দিনকে বিজয় করার জন্য রাসূলকে পাঠালাম। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলকে পৃথিবীতে রাজনীতি করতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন হচ্ছে আইন, আর এই আইনের পক্ষে এত মাইকের আওয়াজের পরে ডাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলকে কেন্দ্র করে 1 মাস থেকে প্রচার চলছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে। তারপর এখন কর্তৃপক্ষের অনুরোধে আমি আপনাদেরকে ডাকতেছি, দোকানে যারা রয়েছেন, দোকান এবং দোকান পাটে চা খাচ্ছেন, চা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, ওটা হয়েছে। এখন আসুন জান্নাতের বাগানে একটু বসি, কপাল খুলবে। ঠিক কিনা? ভাগ্য খুলে যাবে। এখানে যতক্ষণ থাকবেন আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখবেন। ঠিক কিনা? আজকে যদি আপনার আচরণে কোরআন এতটুকু বেইজ্জতি হয়ে যায়, এতটুকুন বেইজ্জতি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আপনার জাহান্নামে যাওয়ার জন্য আজকের এই কোরআনের মাহফিল যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুবই সাবধান থাকবেন, যাতে করে আমার কথায়, আমার চিন্তায়, আমার আচরণে, আমার আমলে কোনো সময়ের জন্য কোরআনের বেইজ্জতি না হয়, আলেমদের বেইজ্জতি না হয়, রাসূলের অসম্মান না হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, কোরআনের মাহফিলের সম্মানার্থে আপনারা আসবেন, মাহফিলে আসুন, কোরআন শুনুন, ভাগ্য খুলবে, আপনার কপাল খুলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কালেমা পড়লাম, বক্ষে তাগুত মানব রচিত আইন থাকার কারণে আমার কালেমা কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন যেই কারণে, সেই কারণটার নাম কি? আল্লাহর দিনকে বিজয়ী করা। আর এটাকে অপব্যাখ্যা করে বলা হয় রাজনীতি করা। ঠিক না? যদি আপনি এটাকে অপব্যাখ্যা করেন, এটাকে অসম্মান করেন, না মানেন, তাহলে কোরআনকে অসম্মান করা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটু বিরক্ত হচ্ছে, আজকে 2 দিন থেকে একটু জ্বরে ভুগছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে কেমনে করবেন রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করার জন্য কোরআন নাজিল করে দিলেন, আইন দিলেন। এখন আইন বাস্তবায়ন করার জন্য নেতার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রেও আপনাকে সুযোগ দেয়নি। আপনি ইচ্ছা মতো নেতা নির্বাচন করতে পারবেন না। ও মুহাদ্দিস, ও মুফাসসির, ও বড় হুজুর, ও হাজী সাহেব, ও মুসলমানেরা, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দেয়নি। আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমার আপনার জন্য নেতা নির্বাচন করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা উত্তম চরিত্রের অধিকারী একজন নেতা পাঠিয়ে দিলাম, হাসানা পাবা, কল্যাণ পাবা।
যাকে অনুসরণ করলে তোমার জীবনে কল্যাণ আসবে, অকল্যাণ হবে না। আমরা নেতাকে ধরতে যাই, বক্তব্য দিয়ে অমুক নেতার আদর্শে আদর্শিত হই, অমুক নেতার আদর্শে দেশ গড়তে চাই, দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চাই, বক্তব্য আছে না নাই? যদি বলেন আছে না নাই? ভাইরা, কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। আপনি ইচ্ছা মতো নেতা ধরবেন, কারণ এ নির্বাচন করেছেন কে? যদি বলেন কে? আল্লাহ নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছেন, আইন দিয়েছেন আল্লাহ, আর আইন বাস্তবায়নকারী, প্রয়োগকারী, থিওরিক্যাল কোরআন হচ্ছে কোরআন, এটা থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আজিম হচ্ছে আমার আল্লাহর নাম, এই মহান চরিত্রের অধিকারী আমার আল্লাহ। আর এই মহান চরিত্র, মহান বৈশিষ্ট্যটা যে আল্লাহ, সেই বৈশিষ্ট্যটা দিয়েই আমার রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোন নামের রাসূলের নামের শেষে, কোন নবীর নামের শেষে আজিম নেই, কিন্তু আমার রাসূলের নামের শেষে আজিম আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, তাহলে কিভাবে করতে হবে, কেমনে করা লাগবে? 23 বছরের জিন্দেগিতে উনি রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, তাহলে আমি বলবো এই কাজটি করার ব্যাপারে আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য নির্দেশনা হলো তোমরা আলাদা আলাদা থাকতে পারবে না, তোমরা আলাদা আলাদা থাকতে পারবে না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, এক জায়গায় হও, আলাদা থাকা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর কোরআন হাবলুল্লাহ, আল্লাহর রস্সিকে ধারণ করো। কার ঘোষণা? যদি বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ঐক্যবদ্ধ হয়ে কোরআন ধারণ করা লাগবে, ধরা লাগবে। ভাইরা আমার, প্রশ্ন যদি করি কোথায় ছিলাম আমরা দুনিয়ায় আসার আগে, উত্তর হবে জান্নাতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা আবুল বসর আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল। ভাইরা আমার, জান্নাত থেকে দুনিয়ায় আসলাম, দুনিয়া নামক কূপে আসলাম। কূপ থেকে পানি তোলার জন্য সবচাইতে ভালো উত্তম মাধ্যম হচ্ছে রশি। ঠিক কিনা? রশি, পাটের রশি, পাটের রশি দিয়ে পানি তুলতে হবে। ওখানে বাঁশ কাজে লাগবে? পিস্তল কাজে লাগবে? লাগবে না, রশি কাজে লাগবে। আল্লাহ এই জন্য বলেছেন যে তোমরা জান্নাতে ছিলে, দুনিয়া নামক কূপে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। দুনিয়া নামক কূপ থেকে তোলার জন্য আমি রশি নামিয়ে দিলাম, যে রশির নাম, বলেন যে রশির নাম কি? কথা বলেন, যে রশির নাম কি? কোরআন। যেটা ইবনে কাসির এসেছে হাবলুল্লাহ আইবিল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হাবলুল্লাহ, সমস্ত তাফসীর একমত, হাবলুল্লাহ মানে হচ্ছে আইবিল কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর রশি, আল্লাহ রশি পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, এখানে একটা লজিক আছে। আপনি কুয়ায় পানি তুলতে যাবেন, রশিটা যদি পচা পাটের হয় তাহলে বালতি উঠে আসবে? কথা বলেন না, আসবে? বালতি ছিঁড়ে পড়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে পানি তোলার জন্য শর্ত হলো রশিটা মজবুত লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর শর্ত হলো যিনি উপর থেকে বালতিটা ধরবেন তার হাত মজবুত লাগবে। ঠিক কিনা? শক্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই পানি উঠে আসবে। 3 নম্বর শর্ত হলো যিনি রশি ধরবেন তাকেও কিন্তু মজবুত করে ধরা লাগবে। বালতি না হয় ধরবে না, কিন্তু এখানে যারা মানুষ রশি ধরবে, একটা মানুষ কুয়ায় পড়েছে, তাকে তুলবেন, তাহলে সে যদি শক্তভাবে না ধরে তাহলে কি উঠে আসবে? বলে উঠে আসবে? আসবে না। আস্তে আস্তে মাঝ পথে যদি ছেড়ে দেয়, যা একটু বাঁচত তাও আর বাঁচবে না, মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলেন তো হাবলুল্লাহ, আল্লাহর রশি, এটা পচা পাট, যদি বলেন এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? আছে? নেই। উপরে যিনি ধরে আছেন তার নাম কি? যারা বলেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। তার হাত ফসকে যাওয়ার কোনো সুযোগ, যারা বলেন সুযোগ
নেই। তাহলে কোরআন হাবলুল্লাহ এটাও ছেড়বে না। উপরে যেটা ধরেছেন, যিনি ধরে আছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনিও ছাড়বেন না। তার হাত থেকে ফসকে রশি ছিঁড়ে যাওয়ার কথা। এখন শর্ত হলো আমরা যারা ধরব, ঠিক কিনা? আমরা যারা ধরব, আমরা মজবুত করে যদি ধারণ না করি, ধরলাম বটে, এই রশি ধরার সাথে সাথে রশি যখন আপনি ধরবেন তখন কিন্তু আপনার পিঠের ওপরে বাড়ি পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই রশি যখন আপনি ধরবেন, কোরআনের সৈনিক হবেন, ঘোষণা দেবেন, তখন আপনার মাথার উপরে বাড়ি পড়বে। আপনার চামড়াগুলোকে তুলে নেওয়া হবে, লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো তুলে নিয়ে নাঙ্গা সরলে আপনাকে সমাজ পরিচালনার দায়িত্ব নিতে হবে। আপনার জন্য জেলখানায় ঘর তৈরি হবে, আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হবে, আপনাকে হত্যার পরিকল্পনা করা হবে। এত কিছু যখন বিপদ মুসিবত আসবে, পরীক্ষা আসবে, তারপরেও যখন আপনি শক্ত হাতে আল্লাহ রসি কোরআনকে ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তখনই আপনাকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কোরআন ধরেছিলেন, ধরার সাথে সাথে অনেক ইতিহাস আমি এখানে বলতে চাই না, অনেক ঘটনা রয়েছে, করুণ দৃশ্য। কোরআন ধরার সাথে সাথে তাদের উপরে জুলুম নির্যাতন নেমে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও আমরা দেখলাম সচক্ষে সাহাবীদের ইতিহাস, শুধুমাত্র কেবলমাত্র কোরআন মানার কারণে। যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন, শুধু কোরআন মানার কারণে তার উপরে জুলুম নেমে এসেছিল। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? যেটা বলেন আছে। যারা এই কোরআন মেনেছে তাদেরকে নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানার কারণে সকল যুগের মানবতাকে হার মানিয়ে কোরআনের পাখিদেরকে আয়না ঘর নামক ভয়ঙ্কর ঘর তৈরি করে তাদেরকে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, তাহলে আপনি যখন কোরআন ধরবেন, হযরত খাব্বাবের হাদিসটা স্মরণ করুন তো। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শেষ হয়ে গেলাম, আমরা আর কত মার খাবো, আমরা আর পারছি না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। কখন আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ রাসূল শুয়েছিলেন, বসলেন, চোখগুলো রাঙান্বিত, রেগে গেছেন, চোখগুলো লাল লাল হয়ে গেছে। খাব্বাব, বড্ড তাড়াহুড়ো করছে, বড্ড তাড়াহুড়ো করছো। আমাদের পূর্বে যারা দায়ী দিনের দাওয়াত নিয়ে এসেছিল, ফাইহু ফারলাহু ফিল আরজ, জমিনে তাদের জন্য মাজার পর্যন্ত গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছিল। সম্মায়ুতা বিল মানশাক, মাথার উপরে করাত রাখা হয়েছে, করাত, গাছ ফাড়া করা, যেটা গাছ কাটা হয়। সম্মায়ুতা বিল মানশাক ফাইজআলহু নিসফাইনে। ও খাব্বাব, একজন দিনের দায়ীকে দিন মানার কারণে, কোরআনকে ধারণ করার কারণে ফাইজআলহু নিসফাইনে, করাত দিয়ে ফেলে চৌচির করে দেওয়া হয়েছে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, এত কিছুর পরেও যখন সে দিন থেকে সরে নাই, তখনই আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্যের জন্য আমরা পেরেশান হই। আল্লাহর সুন্নাহ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করলেন, রশি কাটলেন ভাইরা, তখনও সাহায্য হয়নি। কুয়ায় পড়লো, সাহায্য হয়নি। জেলখানায় গেল, তখনও সাহায্য হয়নি। এর এত কিছুর পরে ইউসুফ আলাইহিস সালামকে পরে রাষ্ট্র প্রধান বানিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না, সময় তো উপস্থিতি। তাহলে শর্ত হলো যে আপনাকে শক্ত করে কোরআন ধারণ করতে হবে। কোরআন যখন ধরবেন, আজকের কোরআনের সৈনিকেরা, কোরআনের মাহফিলের শ্রোতা মণ্ডলীরা, মা বোনেরা, কোরআন যখন শক্ত করে ধারণ করবেন, এই কোরআন আপনাকে ছেড়ে দেবে না, ছেড়ে যাবে না। উপরে যিনি ধরে রয়েছেন, আমরা যদি হারানো জান্নাতে যেতে চাই, শক্ত করে কোরআন ধারণ করা লাগবে, ঐক্যবদ্ধ হয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শক্তভাবে কোরআন ধারণ করো, ঐক্যবদ্ধ হও, তাহলে কি পুরস্কার, তাহলে কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি যারা ঐক্যবদ্ধ হয়ে কাতার বন্দী হয়ে সীসা ঢালা প্রাচীরের নাই আমার কোরআনকে বিজয়ী করার জন্য, আমার কোরআনের আইনকে আমি আল্লাহ আমার আইনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। আল্লাহর ভালোবাসা কেবলমাত্র তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘোষণা, আল্লাহর ভালোবাসা কাদের জন্য? যারা ঐক্যবদ্ধ হয়ে, আলাদা আলাদা নয়, দ্বিমত করবে না, আলাদা আলাদা নয়, ঐক্যবদ্ধ হয়ে দলগতভাবে আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য সীসা ঢালা প্রাচীরের নয়, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করবে, লড়াই করবে। আল্লাহর ভালোবাসা কেবলমাত্র তাদের জন্য। তাদের জন্য আল্লাহর ভালোবাসার চাদর আল্লাহ বিছিয়ে দেবেন। এখন বলেন তো, আমি কি আল্লাহর ভালোবাসার চাদরের তলে আছি? বিবেচনার বিষয়। আমরা কি আল্লাহর ভালোবাসার চাদরের তলে আছি? ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রাম আমাকে ভালো লাগে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান সময়ের কথাটা আল্লাহ পাক এত সুন্দর করে বর্ণনা করেন, কাল লাগান আজকে আমাদের সমাজের সাথে মিলে যায়। আমরা কোন জায়গায় রয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রোম 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তোমরা ঐক্যবদ্ধ হও, এক জায়গায় হয়ে আমার কোরআন ধারণ করো। আর আমরা কি করলাম? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, দ্বীনের ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে। দেখেন, অন্য ব্যাপারে কিন্তু আল্লাহ বলে নাই। এই আয়াতটা বুঝতে হবে তাফসীর থেকে আজকে, অন্য ব্যাপারে নয়, শুধুমাত্র দ্বীনের ব্যাপারে আল্লাহ বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম। দ্বীনের ব্যাপারে তোমরা আলাদা আলাদা হয়ে গেলে, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলে। আমাদের আজকে সমাজ বিভিন্ন দলে দলে ভাগ আছে না নাই? তা বলেন, কেউ জামাত ইসলামী করি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। 16.5 বছর ক্ষমতায় থাকার পর এত অন্যায়, অবিচার, এত জুলুম মুসলমানদের উপরে হয়েছে, তারপরও এখন তার কর্মীকে গিয়ে বলেন নিভৃতে, বলবেন আমরাই ঠিক আছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হানাফি মাযহাবের লোকেরা বলে আমরাই ঠিক, আহলে হাদিস মাযহাবেরা বলে যে আমরাই ঠিক সব বাদ। ঠিক কিনা? ঠিক কিনা? বিভিন্ন দলে দলে ভাগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকালে এক কথা, বিকালে বলে আমি কিছু বলি নাই। 48,000 গ্রাম বাংলার বন্ধু হুসাইন মাহমুদের সাদের পার্টি আছে না নাই? কথা বলেন, ওরাও বলে আমরা ঠিক আছি। আমার কথা আল্লাহ বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, তো দিনের ব্যাপারে আলাদা আলাদা হয়েছে। ওয়া কানু শিয়ান, আলাদা আলাদা হয়েছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের কর্মী এবং নেতারা তার দলে থেকে, তার ভাগে থেকে, সেখানে থেকে দাবি করে যে আমরাই ঠিক এবং সে ব্যাপারে সন্তুষ্ট রয়েছে, খুশিতে আনন্দে আত্মহারা। যারা বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর সূরা রোম 32 নম্বর আয়াত। আজকে আমাদের সমাজে মিলে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? জামাত ইসলামের ভাইয়েরা বলে আমরাই ঠিক আর সব বাদ। বিএনপির ভাইয়েরা এখন তো স্বপ্ন দেখতেছি যে আমরাই সামনে যাচ্ছি। ঠিক কিনা? ঠিক কিনা? বললাম তো আওয়ামী লীগের কথা। আয়না ঘরের বর্ণনা যদি দেই, আমি দিচ্ছি না, কথাগুলো বলছি না, সময় যেহেতু কম। আপনি অতীতের প্রাগৈতিহাসিক মানুষের বর্বরতা যদি আপনি বিশ্লেষণ করেন আর আয়না ঘরকে স্মরণ করেন, তাহলে সকল যুগের বর্বরতাকে হার মানাবে ডিজিটাল যুগের আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? সে ঘরটা তৈরি করেছিল কোরআনের সাথীদের জন্য, যারা কোরআন মানে তাদের জন্য ঘর তৈরি করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক
দলের নেতা এবং কর্মী তার দলে থেকে থেকে সে সন্তুষ্ট আছে না নাই? যারা বলেন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার জন্য দুঃসংবাদ, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দার জবাব দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহু ইলাল্লাহ। দিনের ব্যাপারে আমি আল্লাহ আমার আইনের ব্যাপারে তোমরা যদি আলাদা আলাদা হয়ে যাও, তোমাদের মতকে তোমরা প্রাধান্য দাও, মানব রচিত আইনকে প্রাধান্য দাও, আমার আইন ভালো লাগে, আল্লাহর আইন ভালো লাগে না, এটাই যদি তোমাদের চিন্তা হয় তাহলে রাসূলকে বলছেন তাহলে আছে না নাই? কোনো সম্পর্ক নাই, ব্যবসা চলছে, কোনো সমস্যা নেই, চাকরি বাকরি অর্থনীতি সব চলছে, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে মতভেদ, ইসলাম মানার ক্ষেত্রে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের যে ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে এমন এক যুগ আসবে যখন মানুষের ভিতরে ফিতনা বিভেদ সৃষ্টি হবে ইসলাম নিয়ে, ইসলাম নামে থাকবে, কাজে থাকবে না। এ সময় কি এখন আসছে না আসবে? আসছে না আসবে? চলছে, ঠিক কিনা? কারণ যারা ইসলামওয়ালা, ইসলাম মানতে চায়, ওরা বলছে যে আমরা মসজিদে ইসলাম মানি, মসজিদে আল্লাহর আইন মানলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতে কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা সর্বোচ্চ, ঠিক কিনা? 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, সেখানে গোলামি করলাম কার? বলেন না কার? আল্লাহ। বাকি 23 ঘন্টা গোলাম কার? বলেন না কার? মানুষের গোলাম, শয়তানের গোলাম, ঠিক কিনা? যে ব্যবসা করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সে ব্যবসার প্রয়োজন আছে? কথা বলেন আছে না? নাই। যে ব্যবসা করলে, যে কৃষিকাজ করলে, কৃষিকাজ করার কারণে, কৃষিকাজের অনিয়ম করার কারণে হারাম হয়ে যায়, মানুষের জমির পানি কাটিয়ে নিলাম হারাম হয়ে গেল, মানুষের জমি ঠেললাম হারাম হয়ে গেল, এমন কৃষিকাজ করার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, এমন কৃষিকাজ করার প্রয়োজন আছে? যেটা বলেন আছে? যে চাকরি করার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, চাকরিতে অনিয়ম করার কারণে, শিক্ষকতা পেশা আমার, আমি মাওলানার মুহতামিম, আমি মাওলানার মুদাররিস, আমি সহকারী শিক্ষক, সময় মতো যাই না, সময় মতো ক্লাসে যাই না, ছাত্রদেরকে পাঠদান করি না, ইত্যাদি ইত্যাদি সব অনিয়ম করলে যে চাকরির কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এমন চাকরির প্রয়োজন আছে? সম্মানিত উপস্থিতি, আসলে আমরা মূল থিম থেকে দূরে সরেছি। আমাদের প্রকৃত সফলতা টার্গেট ভিন্ন ভিন্ন, আমাদের টার্গেটটা ভিন্ন। আমরা দুনিয়ায় বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এটাকে সফলতা মনে করি, এটাই আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? একটা ফ্ল্যাট তৈরি হয়েছে, আর একটা ফ্ল্যাট কেমনে তৈরি হবে, কেমনে বাড়ানো যায়, এই চিন্তা ফিকিরে আছি। যদি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আসলে প্রকৃত সফলতা কোনটা কে বলবেন? বড় হুজুর না, আল্লাহ পাক বলেছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। সুবহানাল্লাহ। আপনার জীবনে প্রকৃত সফলতা তো সেটাই যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জিন্দেগিতে কোরআন মানার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে, দিন মানার কারণে এমন একটা কল্যাণময় জীবন আপনি গড়েছেন। দুনিয়ায় সুখ দুঃখ কষ্ট যাই হোক না কেন আপনি অটল থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে যখন জান্নাতে দেবেন, ফাকাদ ফাজা, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। বলে তাহলে এমন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, লেনদেন যেটা করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, এই চাকরি লেনদেন উঠা বসা আমার জন্য সৌভাগ্য এবং কল্যাণকর নয়, আমার জন্য দুর্ভাগ্য এবং অকল্যাণ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে 23 ঘন্টা বা 1 ঘন্টা মসজিদে গিয়ে গোলামি করলাম কার? বলেন না কার? আল্লাহর গোলামি করলাম।
এখন কিছু মানুষ আমরা আছি যে মসজিদে গোলামি করব যার, ক্ষেত খামারে গোলামি করব তার। কথা বলেন ঠিক কিনা? এর সংখ্যা আছে না নাই? আচ্ছা, মসজিদে যে আল্লাহর গোলামি করলাম, যে কোরআন দিয়ে নামাজ পড়লাম, এই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই ইসলাম। আমার ভাইরা, এটা যখন আপনি বলছেন তখন আর এক শ্রেণী বলছে, আরেকটা দল বলছে, আরেকটা মত বলছে, না মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়লাম ঠিক, কিন্তু বাকি এখন আমার বাবার আইনে চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের আইন দিয়ে চলবে, জাতীয়তাবাদে চলবে, সেকুলারে চলবে, ফ্যাসিবাদে চলবে, কমিউনিজমে চলবে, মানুষের তৈরি করা মতবাদে চলবে। আল্লাহর আইন এখানে চলতে পারে না, এই সিদ্ধান্ত আছে না নাই? যদি বলেন আছে না নাই? আল্লাহ বলছেন যে ইসলাম নিয়ে, রাসূল বলছেন ইসলাম নিয়ে বিভেদ সৃষ্টি হবে। আমার ভাইরা, আপনি মসজিদে যান, এটা ইসলাম, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের নির্দেশ। তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ? শুধু কি নামাজের কথা বলে ইসলাম ক্ষান্ত করেছে? ইসলাম মানার ব্যাপারে আল্লাহর হুকুম কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হয় ইমানদারেরা, ইমানের ঘোষণা দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। তাহলে পুরোপুরি ইসলামে দাখিল হও। কি হও? পুরোপুরি ইসলামে দাখিল হও। নামাজ পড়ো আমার নিয়ম অনুযায়ী, ব্যবসা করো আমার হুকুমে, আমার নিয়মে, রাজনীতি করবে আমার নিয়মে করো, সমাজ পরিচালনা করবে আমার নিয়মে করো। আমার নিয়মের বাইরে কোনোটাই পরিচালনা করা যাবে। কষ্ট হচ্ছে, মনে কষ্ট নিয়েন না, একটু দোয়া করেন। আসলেই গত 2 দিন যাবৎ প্রচণ্ড জ্বরে ভুগেছি, ঠান্ডা একটু লেগে গেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আল্লাহ নেতা নির্বাচন করে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনাকে নেতা নির্বাচন করার সুযোগ আল্লাহ দেয়নি। ঠিক কোন জীবন ব্যবস্থা মানবেন, কোন ইসলাম মানবেন, কোন আদর্শ মানবেন, কার আদর্শ মানবেন, কোন জীবন ব্যবস্থা নিয়ে আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, ও মুসলমান, কথাগুলো বলে যায় কান নেবেন। কাউকে ছোট করার জন্য আসি নাই, দাওয়াতের উদ্দেশ্যে এসেছি। কোনটা মানবেন এটাও কিন্তু আল্লাহ আপনাকে বাছাই করার সুযোগ দেয়নি। জাতীয়তাবাদ মানবেন না ধর্মনিরপেক্ষতা মতবাদ মানবেন? একটু গরম পানি দিয়ে। ধর্মনিরপেক্ষ মতবাদ মানবেন, সেকুলার মানবেন, কোনটা মানবেন এই বাছাই শক্তি কিন্তু আল্লাহ আপনাকে দেয়নি। বাছাই করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা হিসাবে নির্ধারণ করে দিলাম আমার ইসলামকে। ইসলামের বাইরে অন্য জীবন ব্যবস্থা তুমি মানতে পারো না। কার ঘোষণা? যারা বলেন না কার? আল্লাহর ঘোষণা। ইসলামের জীবন ব্যবস্থা বাদ, ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানা যাবে? ইসলাম মানার জন্য আপনি মসজিদে যান, ওই ইসলাম সমাজে রাষ্ট্রে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইসলাম। যদি আপনি মানতে পারেন তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি আপনি ইসলামে দাখিল হলেন, তাহলেই আপনি ইমানদার। আর যদি মানতে না পারেন তাহলে ইমানদারের খাতায় আমার নাম এখনো আমার নামটা উঠে হতে পারে আমি মুফাসসির। ঠিক কিনা? ঠিক কিনা? এখন চিন্তা লাগান যে আমি পুরোপুরি ইসলামে দাখিল হয়েছি কিনা, ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে আছি কিনা। যদি না থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে তুমি যদি জাতীয়তাবাদ মানো, সেকুলার মানো, বাবার আইন মানো, স্বামীর আইন মানো, ইচ্ছা মতো চলো, লিখে নাও, তোমারগুলো কবুল করা হবে না। নামাজ পড়েছো গ্রহণ হবে না, হজ করেছো বাতিল বাক্সে যাবে।
ডাস্টবিনে পড়ে যাবে। তোমার আমল সালেহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব, কারণ তুমি আমার কোরআন মানো নাই। আর কোরআন যদি না মানো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আল্লাযিনা কাফারু, আমার কোরআন অস্বীকার করবে যারা, অলিকাইহি ফাহাবাতা তামালুহুম, আমার সাক্ষাৎকে অস্বীকার করবে তারা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে তাদের জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেব। সব আমল বরবাদ হয়ে যাবে, পচে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহর ঘোষণা, সূরা কাহফের 106 নম্বর আয়াত আল্লাহ বলেন সব পচে যাবে। শীতের রাত কত কষ্টে তাহাজ্জুদ পড়েছি, আছে না নাই? হাদিস শরীফে এসেছে শীতের রাত্রে যখন মানুষ উঠে ঠান্ডা পানিতে উজু করে, আল্লাহ হাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করে? হাসি দেয়, মুচকি হাসি দেয়। খবর ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনি ল্যাপের তলে মুড়ি দিয়ে শুয়ে থাকেন, উঠবেন ঠান্ডা পানিতে উজু করেন, যৌবন রয়েছে, বয়স রয়েছে, আলসামি করবেন না। সম্মানিত ভাইরা আমার, ঠান্ডা পানিতে উজু করলে আল্লাহ মুচকি হাসি দেয়, তার মানে আল্লাহর ভালোবাসা আপনার জন্য প্রসারিত হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে পুরোপুরি ইসলামে দাখিল হবেন। যদি না হন, আংশিক হন, ইমানদারের খাতায় আপনার নাম উঠে নাই, আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নাকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল ওজন করবেন, নেকি আর বদি, নেকি আর গুনাহ ওজন করে করে যখন আল্লাহ জান্নাতি আর জাহান্নামী বাছাই করবেন, দুনিয়ায় কোরআন না মানার কারণে, কোরআনের আইন না মানার কারণে, কোরআনের আইনের পক্ষে না থাকার কারণে, কোরআনের দলের পক্ষে না থাকার কারণে কোরআন অস্বীকারী হয়ে গেছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মিজানের পাল্লা বসাবেন না, মিজানের পাল্লা বসাবেন না, আমার আমলনামা ওজন হবে না। সুবহানাল্লাহ। কালকে বলি আমার জন্য মিজানই বসবে না, তার মানে দুনিয়ায় আমল পচে গেছে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মিজানের পাল্লা বসাবেন না, আমার আমল পচে শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমি ইসলামের নামক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার ভালো লাগে না, আমি যে দলে আছি সে দলেই খুশি রয়েছি, সেখান থেকে আমি আল্লাহকে খুশি করতে চাই, এ খুশি হবে হবে না। তাই আসুন, কণ্ঠস্বরটা আজকে কষ্ট দিল আপনাদেরকে, মন খুলে কথা বলতে যেটুকু সময় পেয়েছি পারলাম না, কষ্ট হচ্ছে, একটু বুকটা চাপা রয়েছে। বাংলা কণ্ঠে যেটা বুঝাতে চেয়েছি, আল্লাহ পাক বললেন ঐক্যবদ্ধ হয়ে কোরআন ধারণ করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, অথচ আমরা মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, বিভিন্ন দলে দলে ভাগ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই ভাগ থাকা যাবে, এই ভাগ থাকা যাবে, ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? মুসলমান যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে আবারও এই দেশের মুসলমানদের ভাগ্য আকাশে কোনো দুর্বিষহ ঘটনা নেমে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সামনের দিনে কোনো দল বা কোনো ব্যক্তির হাতে এই ওলি আল্লাহর দেশ, সামনের দিনে শেষ কথা আজকে একটু বলে যায়, জানি না এত বড় বিশাল মাহফিল, বিশাল আয়োজনে আল্লাহ কোনোদিন আসার তৌফিক দেবে কিনা আমার মতো ছোট্ট মানুষকে। সামনের দিনে 54 বছরকে পিছনে নিয়ে, শিক্ষা নিয়ে, সামনের দিন কোনো দল বা কোনো ব্যক্তির হাতে এই আল্লাহর ওলির দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, লক্ষ লক্ষ আলেমদের মুফাসসিরদের দেশকে কোনো দল বা ব্যক্তির হাতে তুলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা
সুপ্রিয় বাংলাদেশের সংসদ ভবনে কোনো দল এবং ব্যক্তিকে দেখতে চাই না, আল্লাহর কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারাই ক্ষমতায় গিয়েছে আল্লাহর দেশকে লন্ডভন্ড করেছে, সেটা পরের কথা। আল্লাহর কোরআনের বেইজ্জতি করে কোরআনকে লন্ডভন্ড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দৃশ্য আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে সামনের দিনে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের সংসদ, আল্লাহর আইনের দেশ, আল্লাহর আইনের জমিন, আল্লাহর আইন দেশ চলবে। শুধু প্যান্ডেলে নয়, বাইরে গিয়ে আমরা চেষ্টা করব। কারা কারা রাজি একটু হাত দেখতে চাই? দেখতে চাই। এটা কি প্যান্ডেলের বাইরে যাবে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথা, এই যে শপথ নিলাম আল্লাহর কাছে, এই শপথের আঙ্গিকে আমার জীবন, আমার যৌবন, অর্থ সম্পদ এখন থেকে ব্যয় করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আগামীর দিনে কোরআনের সমাজ, ইসলামী সমাজ